শুভ সকাল। আজ এক বিশেষ দিন। আশা করি বুঝতে পারছো আজকে কোথায় আছি, কোন পরিস্থিতিতে আছি, কোন সময় কোথায় দাঁড়িয়ে আছি। আজ 25শে বৈশাখ, আমাদের কাছে অত্যন্ত গর্বের দিন। আজ রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। সেই উপলক্ষে আমরা চলে এসেছি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আশা করি এক অপরূপ দৃশ্য। রোডের ওপর এই গেটটা দেখে তোমরা বুঝতে পারবে এই পথটা ধরে গেলেই তোমরা জোড়াসাঁকো ঠাকুর বাড়িকে খুঁজে পাবে। এটা হলো জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সেই প্রবেশ পথ। এই দ্বার থেকেই প্রবেশ করতে হয়। অন্যান্য দিন এই দ্বার অর্থাৎ দরজা খোলা থাকে না, পিছন দিক দিয়ে প্রবেশ করতে হয়। কিন্তু আজ যেহেতু 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে এই দরজা দিয়ে সকলকে ঢুকতে হয়। আর আজকের দিনে কোনো রকম প্রবেশ মূল্য দরকার হয় না, প্রবেশ মূল্য নেয় না। আর এছাড়াও কোনো জুতো খোলার দরকার হয় না। শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা মালা পরান তাদেরই ওখানে জুতো খুলে উপরে উঠে মালা পরাতে পারবে, আর এছাড়াও ছবি তুলতে পারবে। তো আমরা তো বাঙালি জাতি, আর বাঙালি জাতি হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না শোনাটাই লজ্জাজনক ব্যাপার। তো 25শে বৈশাখ, আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আমরা এসেছি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আসার একটা ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আমার, কিন্তু আসতে পারিনি। এই প্রথমবার আমি এলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। হয়তো অনেকেই অবাক হবে শুনে, কিন্তু সত্যি এটা। এখন তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় 25শে বৈশাখ উপলক্ষে প্রত্যেক বছরই অনুষ্ঠান হয়, অর্থাৎ নাচ গান। সত্যি কথা বলতে কি, আজকে কিছু জিনিস দেখে অবাক হলাম। কারণ কেউ কেউ আছে যার স্বভাব যায় না, আর কেউ কেউ আছে যারা আধুনিক হলেও তারা নিজেদেরকে সেই বাঙালির ছোঁয়ায় রেখেছে। যেমন আজকে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে সকলেই শাড়ি চুড়িদার কী সুন্দর পরে গেছে, ছেলেরা পাঞ্জাবি শার্ট, যাই হোক। কিন্তু অবাক লাগলো কি জানো, একটা মেয়ে গালাগালি দিচ্ছে ওখানে গিয়ে। ওটা কি গালাগালি দেওয়ার জায়গা? যাই হোক, সেটা তার ব্যাপার। এছাড়াও দেখলাম কিছু মেয়ে আছে যারা কোনো পোশাকের মানেই জানে না, সেখানে ওই পোশাক পরে চলে গেছে। পোশাক নিয়ে আমি কিছু বলতে চাইছি না, কিন্তু কিছু তো মেনটেন করা দরকার, সেটাই। যাই হোক, সেটা তার ব্যাপার। তো আমি ভিডিওতে কিছু কিছু জিনিস দেখাতে পেরেছি তোমাদেরকে, যেহেতু আজকে ভিডিও অ্যালাউ ছিল। অন্যান্য দিন কিন্তু ভিডিও ফটো কিচ্ছু অ্যালাউ থাকে না, আজকে অ্যালাউ ছিল, তো আমি দেখিয়েছি। আর কিছু করতে পারিনি ভিডিও, কারণ সিকিউরিটি ছিল ওখানে, বারণ করছিল। তো যেগুলো ভিডিও করতে পারিনি, তোমরা অবশ্যই যাও, গিয়ে দেখে আসবে কবিগুরুর বাড়ি, ভালো লাগবে আশা করছি। এটা হলো কবিগুরুর আয়না। এখানে দাঁড়িয়ে তিনি সাজসজ্জা করতেন। তো
তো এটা হলো কবিগুরুর পোশাক, আর এর নিচে একটা চেয়ার রাখা ছিল যেটা তোমরা গেলেই দেখতে পারবে। আর এটা একটা জাহাজের ছবি। তো এটা হলো করিডোর টাইপের। তো এই নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, ওখানে আজকে প্রোগ্রাম ছিল। আর এটা হলো কবিগুরুর শোয়ার ঘর। এই ঘরটা নাকি দেখতে দেয় না, বাইরে দিয়ে দেখতে দেয়, কিন্তু আজকের দিনে এটা খোলা থাকে। তো ভিডিওটা দেখো তোমরা। আর এরপরে যেগুলো আছে আমি আর বলছি না, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইনস্টা ফেসবুকে ফলো করতে ভুলবে না। তো এরপর তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে কবিগুরুর কিছু স্মৃতি, কবিগুরুর বাড়ির উঠোনের দালান সমস্ত কিছু ভাগ করে নিচ্ছি। তোমরা একটু স্কিপ না করে ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আরেকটা লাইক করে দিও। রবীন্দ্র জয়ন্তী শুভেচ্ছা, সকলকে ভালোবাসা জানাই। সকলের জীবন ভালো থাকুক, রবির দয়ায় ভালো থাকুক, সুস্থ থাকুক। অপাজয় লাইফস্টাইলটা ভালো করে একটু সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন, যাতে আমরা আরও ভালো ভিডিও দিতে পারি। তোমরা দেখছো, সাবস্ক্রাইব করছো না, এটা ঠিক না। একটু দেখো, বাকিটা তোমাদের ওপর। আমরা এখন ঠাকুরবাড়িতেই বসে আছি এখনও। তো আজকে আমরা কি কি দেখলাম, ঘুরলাম, যারা এখনও ঠাকুরবাড়ি আসেনি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, তো তারা ভিডিওটা অবশ্যই দেখো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই একবার এসে ঘুরে যাও। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো।